নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। এই যে সকালবেলা ডেলিভারি বয় চলে এসছে আমার একটা পার্সেল দিতে। এটা নিয়েই আজকে শুরু করলাম ব্লগটা। এই যে এটাকে অর্ডার করেছিলাম। আসলে এটা পাপার জন্য অর্ডার করেছি, শীতের পোশাক। আগে থেকেই অর্ডার করলাম। আগের ওই আটার সাইজটা তো ওর ছোট, মানে তো ঠিক হচ্ছিল, আর এই গেঞ্জির আটাটা তো এখন চলছে গবেষণা, পাপার ড্রেসের সাইজ নিয়ে গবেষণা চলছে। কারণ ছোট বাচ্চারা তো এখন খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আজকে যে জামাটা হচ্ছে কিছুদিন পরে সেটা আবার হচ্ছে না। সেই জন্যে মা ঠিক করেছে যে ওর যা সাইজ লাগে তার থেকে একটু বড় সাইজ কিনবে। আর এই যে পার্সেল দুটো, এটা ভাবছি প্যাকিংগুলো খুলেই ফেলি আর রেখে কি করব। দেখি ঠিকঠাক জিনিস পাওয়া গেল কিনা, যেটা অনলাইন দেখেছিলাম সেই অনুযায়ী এসছে কিনা। এই যে প্রথমে এই যে পার্সেলটা, এটা তো পাপার। আর এটা হচ্ছে সেই দিন মনে আছে ভাইকে দিয়ে গেল সেইটা। এটা ওর পুজোর গিফট। এটাকে খুলে দেখি যে কেমন হয়েছে ড্রেসটা। সামনে থেকে আর ফটোতে একই তো হয় না, সামনে থেকে দেখলেই বোঝা যাবে জিনিসটা কেমন এলো। এই যে ব্ল্যাক আর রেডের উপরে ড্রেসটা, এটা খোলা পরেই বুঝতে পারবো কেমন লাগছে আসলে। এই যে লুকটা ঠিক এরকম আসছে। সামনে থেকে খুব একটা খারাপ লাগছে না, জানেন তো। আর পিছনে এইটা কেমন সব কার্টুন কার্টুন প্রিন্টের, কি জানি কেন ভালো লাগলো ওর। তবুও ভালো যখন লেগেছে তখন নিক, ওই তো পড়বে। আর এই যে এটা পাপার, কাঁচি দিয়ে কাটবো না কি করে কাটবো বুঝতে পারছি না। প্যাকিংটা খুব টাইটভাবে করেছে। এটাকে বের করি। এই যে বের করলাম আর একটা প্যাকিং। এটা ফাইনাল প্যাকিং, এটা খুললেই আসল জিনিসটা হাতে পাবো। এই যে এই হলো টোটাল লুকটা। একদম টুপি থেকে মোজা পর্যন্ত কিছুই আর পরতে লাগবে না এটা পরলে। দেখুন কালার প্রিন্টটাও বেশ ভালো না, কেমন ডোরা ডোরা। লাল, আকাশি, কমলা, নীল, হলুদ সব রঙগুলো যেন রামধনুর মতন সোজা সোজা হয়ে আঁকা আছে। এটা টুপিটা, আর এর নিচে এই বোতামগুলো বেশ ভালো কোয়ালিটিরই দিয়েছে, সহজে নষ্ট হবে বলে মনে হচ্ছে না। এই যে পুরোটাই এরকম বোতাম বোতাম হয়ে গেছে, পুরো পা পর্যন্ত। পরাতে কোনো অসুবিধা হবে না, খোলা পড়া করতে সুবিধাই হবে। আর এগুলো পাগুলো বেশ ভালোই হয়েছে, বুঝেছেন। আপনারাও এরকম ড্রেস নিয়ে নিতে পারেন যদি আপনাদের কোনো বাচ্চা থাকে। কাপড়ের কোয়ালিটিটাও ঠিকঠাক এসছে, আমি এতটাও আশা করিনি। ভাবছিলাম কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে কে জানে। ছোট বাচ্চা তো যাই তাই কাপড় আবার পরানো যাবে না, কিন্তু হাত দিয়ে দেখলাম ঠিকই আছে। এই যে প্রথম জামাটা পাপাকে পরিয়ে দেখছি কেমন লাগে, মনে হয় ভালোই লাগছে। এই যে এখন খেলা হচ্ছে, ফুল দমে খেলা চলছে। আর কপাল কেমন কুচকে কুচকে কি ভাবছে কে জানে। প্রায়ই দেখি এরকম করে। ওর সঙ্গে বাবা এখন কথা বলছে, ও কথা শুনছে, রিয়্যাক্ট করছে আর খেলা করছে। রোজ বিকালে ও বেরু করতে বেরোয়, সেই জন্য ওকে রেডি করলাম, কিন্তু এই ঘুমিয়ে পড়েছে। জামাটা আর খুললাম না, পরানোই থাক। ছোট বাচ্চারা ঘুমালে কি মিষ্টি লাগে না, একদম নিষ্পাপ একটা মুখ। আগে এগুলো এতটা বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি। আগে ভাবতাম মা বাবারা সন্তানদের এত কেন ভালোবাসে, কিন্তু এখন বুঝতে পারি কেন এত ভালোবাসে। এই একটা ছোট্ট নিষ্পাপ মুখ, ছোট ছোট হাত পা, এগুলো দেখে ভালোবাসা এমনিই চলে আসে। দেখুন কেমনভাবে ঘুমাচ্ছে।
এদেরকে কি না ভালোবেসে থাকা যায়? ভালোবাসা এমনিই আদায় করে নেয়, তাই ভালোবাসতে আপনিও বাধ্য হবেন। অনুভূতি ঠিক কাজ করবে এদের প্রতি। গরম হচ্ছিল একটু, ওই জন্য ওগুলো খুলে দিলাম। এই যে সেই ভালুটা, কি কিউট না, আইসক্রিম সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই পাপা, এটাও একটা কিউট ভালু। আন্টিকে থ্যাংক ইউ জানানোর সুযোগ পেলাম না, পরে একদিন জানিয়ে দেবো, কি আর হবে। এবছর পুজোটা খুব একটা বেরোতে পারলাম না, কিন্তু তাতে কোনো দুঃখ থাকলো না। এই যে বিকেলবেলা পাপা জাগলো সবে, এখন ও বেরু করতে যাবে বাবার কাছে। এখন আবদার জুড়েছে, ওকে নিয়ে বেরু করতে নিয়ে যেতে হবে। এখন নাতি আবদার করেছে, সেটা তো আর ফেলা যাবে না, তাই নিয়ে বেরিয়ে পড়লো। যাক, একটু ঘুরে আসুক। এমনিতেই তো বারবার যায় বেরোয়, এখন আবার পুজোর সময় মা দুর্গাকে বারবার দেখে না আসলে ওর আবার মনটা ভালো থাকে না। একই ঠাকুর দিনে যে কতবার যায় তার কোনো ঠিক নেই, দিনে 10-12 বার যায় মা দুর্গার সঙ্গে দেখা করতে। কি ভালো যে লাগে ওর, ওই জানে। একই প্যান্ডেলে সব সময় যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। মা দুর্গাও ভাবছে, এ আমার কি ভক্ত রে বাবা, দিনে এতবার করে আমার কাছে আসে, ছোট্ট একটা ভক্ত। ওই যে সবুজ ঘাসের মাঝখান দিয়ে পাড়ার রাস্তার উপর দিয়ে যাচ্ছে, সবুজ জামা সবুজ ঘাস মিলেমিশে সব যেন একাকার। এই যে ঢাকের আওয়াজ শুরু হলো। এই ঢাকের আওয়াজ শুনলে বড় অনুভূতি কাজ করে, বাঙালির আবেগ বলে কথা। প্যান্ডেলে যারা ঢাকটা বাজাচ্ছে, কি দারুণ তালে তালে বাজাচ্ছে না, শুনতে দারুণ মজা লাগছে। যেতে তো পাচ্ছি না। এই যে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, আবার একবার মার্কেটে যেতে হবে। সেদিন পাপা কাঁদছিল বলে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল, তাই বেশি কিছু কিনতে পারিনি। আজকে আবার বেরোচ্ছি, ওই একটুখানি সময় হাতে নিয়ে কাঁদলে আবার চলে আসবো। বেশি দূর তো না। ভাইকে তাই বললাম বাইকটা একটু বের কর। ওই যে দূরে বাইকটা বের করে নিয়েছে, এবার আমি যাব। কিন্তু চিন্তা একটাই, পাপাকে রেখে যাচ্ছি, জানি না আবার কখন কান্না শুরু করে দেবে। ও কান্না শুরু করা মানে আমি যে অবস্থায় থাকবো আমাকে চলে আসতে হবে, না হলে একদমই থামবে না। আগের দিনও তাই হয়েছিল। কি আর করব, এত ছোট বাচ্চা রেখে যেতেও মন চায় না, কিন্তু না গেলেও হয় না। কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো নিজেকে গিয়েই আনতে হবে, কেউ এনে দিলেও সেটা যেন পোষায় না। তাই এই বেরোনো, যেহেতু মার্কেটটা বেশি দূরে না, একদমই কাছে, ওই জন্য যাওয়ার সাহস দেখাতে পারি। বেশি দূর হলে কে যাবে বাবা, ছোট বাচ্চাকে রেখে যাওয়া মানে খুবই চিন্তার বিষয়। যদিও বাবা মা আসে, কিন্তু হলেও নিজে চোখে যতক্ষণ না ওকে দেখতে পায় ততক্ষণ যেন চিন্তা কাটে না, খালি মনটা নেই ওর কাছে। এই যে আমাদের পাড়ার পাশে, এখানে মায়ের প্রথম মুখ দর্শন হলো আমার, আর তারই পাশে এখানে আর একটা প্যান্ডেল, এখানেও মায়ের প্রত্যেক বছর পূজা হয়। এই যে কেউ নেই, ফাঁকা, কি দারুণ লাগছে না? দারুণ লাগছে দেখতে। আর এখানে প্রত্যেক বছর এরকমভাবে লাইটিং দিয়ে সাজায়, পুরো যেন শহরটা আলোয় মেতে উঠেছে। কিন্তু এই জায়গাটায় জানি না কেন এরা কোনো লাইটিং দেয়নি, দিলে বেশ ভালো লাগতো বাড়িগুলো। আর ওই দেখুন, চাঁদের আলো আর লাইটের আলো একসঙ্গে যেন জ্বলজ্বল করছে। কেনাকাটি হয়ে গেছে আমাদের, ফেরার পথে এই যে একটা আইসক্রিম দোকানে ঢুকলাম, বড্ড গরম লাগছে, আর তার উপরে খেয়েছি ফুচকা।
ঝাল ঝাল। এবার একটা আইসক্রিম না হলে চলে, সেই জন্য এই দোকানটায় আসা। দেখছি কোন আইসক্রিমটা খাবো। এখানে ভালো ভালো কোল্ড ড্রিঙ্কও আছে। একটি একটি চারটি চয়েস করুন, 1 2 3 4 5। দোকানদার কাকু দেখাচ্ছিলেন কোন আইসক্রিম কোন ফ্লেভারের, কোনটা কেমন খেতে। বেশ ভালো উনি। এই যে এই 3টে নিয়েছি, একটাও খেয়ে নিল, একটা আমি খাবো আর একটা হাফ হাফ করে ও আর আমি খাবো। তার কারণ ঠান্ডা লেগে যাবে, বেশি আর খাওয়া যাবে না। এই যে বাড়ি ফিরে দেখছি বাবা ঘুমিয়ে কাদা। ভালোই হয়েছে ঘুমিয়ে আছে, কারণ জেগে গেলে তো কান্না শুরু করতো আর আমাকে ইনকমপ্লিট শপিং করে আবার ফিরে আসতে হতো আগের দিনের মতো। এবারে জেগে গেলেও কোনো আর অসুবিধা নেই, আমি এসে গেছি ঠিক সামলে নেবো ওকে। এই যে দেখুন হাঁ করে ঘুমাচ্ছে। মা বলে এরকম হাঁ করে ঘুমালে নাকি গলা শুকিয়ে যায়। এই যে উঠে পড়েছে ঘুম ঘুম চোখ নিয়ে। যাই হোক, এবার ওকে একটু আমি আদর করি, অনেকক্ষণ দেখিনি তো মন কেমন করছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, পুজোটা খুব ভালো করে কাটাবেন। পরের কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে, গল্প হবে। পুজোটা যেন সবার খুব ভালো কাটে এই কামনাই করি। সবাই ভালো থাকবেন।